لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم أنت الشفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محمد أشرف الأعراب والعجم محمد خير من يمشي على قدمه محمد صاحب الإحسان والكرم محمد صاحب الأقوى محمد طيب الأخلاق والشيم محمد حاكم بالعدل ذو شرف محمد معدن الإنعام والحكم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার আলিশান দরবারে আমরা অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকে জুমার দিনে দুনিয়ার যাবতীয় ঝামেলা থেকে মুক্ত করে এই ফিতনা ফাসাদের জমানায়, ঈমান চলে যাওয়ার জমানায়, গান বাজনার জমানায় আল্লাহ আমাদেরকে যাবতীয় ফিতনা থেকে দূরে রেখে আল্লাহ পাকের ঘর মসজিদে নিয়ে এসেছেন জুমার নামাজ আদায় করার জন্য। এজন্য আমরা সকলেই দিল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা মুনাফিকুনের প্রথম আয়াত এবং সূরা তাওবা থেকে আরেকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উক্ত আয়াতগুলোকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে কথাগুলো ইখলাসের সাথে বলার তৌফিক দেন। আপনারা যারা শুনবেন আপনাদেরকে যেন মহান আল্লাহ জাল্লা জালালুহু আমলের নিয়তে শোনার তৌফিক দেন। সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যে সূরার আয়াত তেলাওয়াত করলাম এই সূরার নাম হলো সূরা মুনাফিকুন। মুনাফিকুন শব্দটা বহু বচন, তার এক বচন হলো মুনাফিক। মুনাফিক শব্দের বহু বচন মুনাফিকুন। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা সূরা মুনাফিকুন নামে এই সূরা নাজিল করেছেন, আবার কাফিরুন নামেও একটি সূরা আল্লাহ নাজিল করেছেন, আবার মুমিনুন নামেও একটি সূরা আল্লাহ নাজিল করছেন, আবার সূরাতুল মুমিন নামেও আরেকটা সূরা আছে। কুরআনুল কারীমের সূরাগুলোর নামকরণ করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ রব্বুল আলামিন যে সূরার নামকরণ করছেন কেন, তার অনেক কারণের মধ্যে একটা কারণ হলো তাসমিয়াতুল কুল বি ইসমিল জুজ। সূরার কোনো একটি অংশকে কেন্দ্র করে পুরা সূরাটির নামকরণ করার ভিত্তিতে এই সূরার নামকরণ করা হয়। তো আমরা যে সূরাটি নিয়ে আলোচনা করব সেই সূরাটির মধ্যে বেশিরভাগই পুরা একটা ঘটনা পরিপ্রেক্ষিতে আল্লাহ নাজিল করছে। ঘটনাটি হলো ৬ষ্ঠ হিজরিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে বনু মুস্তালিক গোত্রের লোকেরা রাসূলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার জন্য তারা বিভিন্নভাবে প্রচেষ্টা করছে এবং তারা এমনকি রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সকল সন্ত্রাসীদেরকে দমন করার জন্য তিনি বনু মুস্তালিক অভিমুখী একটি সৈন্যদল নিয়ে রাসূল রওনা হলেন। বনু মুস্তালিক গোত্রের এলাকায় একটি কুয়া ছিল, সেই কুয়াটার নাম হলো মুরাইসি। এখনকার সময় আমরা যেভাবে পানি পাই, এখনো তো আরব দেশে ওই রকমের পানির ব্যবস্থা নাই। আমরা উমরাতে গেলে বা হজে গেলে হোটেলের মধ্যে যে পানি আমরা পাই, এগুলো কিন্তু আমাদের দেশের মতো না। এগুলো গাড়ি দিয়ে পানি ট্যাঙ্কির মধ্যে জমা করা হয়। তো ওই যুদ্ধে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করছেন। যুদ্ধ থেকে ফেরার সময় মুরাইসি নামক যে পানির কুয়া, এই কুয়ার পানি নিয়ে সাহাবীদের মধ্যে একটু তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। সাহাবীদের মধ্যে কিছু ছিল আনসারি সাহাবী আর কিছু ছিল মুহাজির সাহাবী। আপনারা যারা ইসলাম সম্পর্কে কিছুটাও ধারণা রাখেন, আপনারা বলতে পারবেন আনসারি কাদেরকে বলা হয় আর মুহাজির কাদেরকে বলা হয়। মুহাজির বলা হয় যারা মক্কাতুল মুকাররমা থেকে দেশ খেস আত্মীয় স্বজন জায়গা জমি সহায় সম্পদ সব কিছু বিসর্জন দিয়ে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল, এদেরকে মুহাজির বলা হয়। আর যে সমস্ত সাহাবায়ে কেরাম মুহাজির সাহাবীদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন, যার ঘর ছিল না তাদের ঘরের ব্যবস্থা করলো, সম্পদের ব্যবস্থা করলো, বিবির ব্যবস্থা করলো, এবং বিভিন্নভাবে যারা মুহাজিরদেরকে সহযোগিতা করেছিল, এদেরকে আনসারি বলা হয়। তো মুহাজির এবং আনসারি এই দুই দল সাহাবীদের মধ্যে কথা বলতে গিয়া একটু তর্ক বিতর্ক হয়ে গেল। তর্ক বিতর্ক হতে গিয়ে মুহাজির সাহাবী আনসারি সাহাবীর উপর সামান্য একটু আঘাত করে বসল। তখন আঘাত করার পরে মুহাজিররা মুহাজিরদেরকে ডাকতে লাগলো আর আনসারিরা আনসারিদেরকে ডাকতে লাগলো ঝগড়া করার জন্য। রাসূলের কাছে যখন এই সংবাদ পৌঁছালো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বললেন, মা বালু দাওয়াল জাহিলিয়া, এটা কি ব্যাপার? তোমরা এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে ডাকতেছ, এক দেশের মানুষ আরেক দেশের মানুষকে ডাকতেছ, এটা তো জাহিলি যুগের আহ্বান। ঝগড়া লাগলে দেখবেন এক গোষ্ঠী আরেক গোষ্ঠীরে ডাকে না? ওমা কি বলেন? ডাকে। এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর ডাকে। আওয়ামী লীগের বিএনপি লাগলে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর ডাকে। আওয়ামী লীগের ভাইয়েরা একদিকে, বিএনপির ভাইয়েরা একদিকে, আরেক দিকে। এক দল কিন্তু আরেক দলের ডাকে। যারা আওয়ামী লীগ করে এরা এদের দল ডাকবে, আর যারা বিএনপি তারা তাদের দলকে ডাকবে। আরো বিভিন্ন দল আছে তো বাংলাদেশে, অভাব নাই। তো বাংলাদেশে তো দলের আর অভাব নাই, শুধু নতুন নতুন দল গজায়, কিন্তু দেশের দুর্নীতি, চুরি, বাটপারি, চাঁদাবাজি, সন্ত্রাস, ইফটিজিং, ধর্ষণ এইগুলো বন্ধ করার কাহারও কোনো ধরনের ওই রকমের চেষ্টা প্রচেষ্টা নাই। তো মুআজ্জাজ হাজিরিন, এক দল আরেক দলকে ডাকতে লাগলো। রাসূল এই কথা শুনে বললেন, মা বালু দাওয়াল জাহিলিয়া, এটা কোন ধরনের জাহিলি যুগের আহ্বান? দাউহা ফা ইন্নাহা মুনতিনাতুন, আরে এই ধরনের আহ্বান ছাড়ো, এটা তো দুর্গন্ধময় ডাকা, দুর্গন্ধময় স্লোগান। ঝগড়ার সময় এক দল আরেক দলকে ডাকাডাকি করা। এই যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো থেকে কি আমাদের শেখার মতো কিছু নাই? কি বলেন? হ্যাঁ, শিখার মতো অনেক কিছু আছে। কেন আমরা ঝগড়া করবো আর কেন ডাকাডাকি করব? তো মুআজ্জাজ হাজিরিন, যে মাত্র ডাকাডাকি শুরু হয়ে গেল, রাসূল ঘটনাস্থলে পৌঁছালেন। রাসূল তাদেরকে উপদেশ দিলেন। উপদেশ দেওয়ার পরে উভয় দল রাসূলের উপদেশ গ্রহণ করলেন, আবার আগের মতো ভাই ভাই হয়ে গেল। আল্লাহ বলেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসান, নেক কাজে
সবার চেয়ে অগ্রগামী হইল মুহাজির এবং আনসারী সাহাবায়ে কেরাম। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার আহ্বানে, উনার বয়ান শুনে সবাই শান্ত হয়ে গেল। সবাই যার যার দিল থেকে ওই যে ঝগড়া কিছু হয়েছিল এটা মিটমাট হয়ে গেল। ঝগড়া তো শেষ নাকি? এখন একটা কিছু হইলে এটারে আবার ব্যাপকভাবে সমাজে ফিতনা তৈরি করার জন্য আরেক দল লোক থাকে না, ওইটারে নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানোর তো লোক কিছু থাকে নাকি? থাকে। ওই যুদ্ধের সফরে ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই কে? হ্যাঁ, অনেক বড় বিশিষ্ট সাহাবী না? কেউ বলতে পারে না? হ্যাঁ, এটা বলবেন রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই। সেই লোক ছিল ওই যুদ্ধের সফরে। তো আব্দুল্লাহ ইবনে উবাই সে আলাদা একটা মিটিং করলো, যেই মিটিং এর মধ্যে সবগুলো ছিল মুনাফিক। ঘটনাক্রমে হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু, তিনি হলেন ছোট্ট সাহাবী, তিনিও ওই মজলিসে ছিলেন। এখন ওই বৈঠকে আব্দুল্লাহ ইবনে উবাই বলতেছে, এই তোমরা কাদেরকে সাহস দিতেছ, কাদেরকে তোমরা অর্থ সম্পদ দাও, কাদেরকে সুযোগ সুবিধা দিতেছ? এরা তো নিকৃষ্ট আর আমরা সম্মানী মানুষ, আমরা এখানের স্থানীয়, আমরা এখানের স্থানীয়, আমরা আগের থেকে একটা প্রভাব বিস্তার করে আছে, আমাদের মধ্যে আত্মীয়তার একটা সম্পর্ক আছে। আর এখানে মুহাজির যারা, তাদেরকে তোমরা সুযোগ দিয়া আজকে মাথায় উঠাইছো। এই কথা কে কয়? আব্দুল্লাহ ইবনে উবাই, রাইসুল মুনাফিকিন, মুনাফিকদের সর্দার। তখন এই মজলিসের মধ্যে উপস্থিত ছিল ছোট্ট সাহাবী হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু। যায়েদ ইবনে আরকাম যখন এই কথা শুনলেন, তখন তিনি আর সহ্য করতে পারলেন না। বললেন যে, আল্লাহর নবী আল্লাহর দেওয়া ক্ষমতা বলে এবং আমাদের ভালোবাসায় আল্লাহর নবী সবচেয়ে বড় সম্মানী, তুই হলে আল্লাহর জমিনে সবচেয়ে নিকৃষ্ট। সাথে সাথে উপস্থিত জবাব, ছোট সাহাবী। আর আমরা এখন যদি বয়স হইতে হইতে একবারে শেষ বয়স হয়ে যা, এরপরেও আমরা অন্যায় কাজের কোনো প্রতিবাদ করি না। অন্যায় কাজে আমার সামনে হইতেছে, দেখা যায় কত অন্যায় হচ্ছে, আমরা তার প্রতিবাদ করি না। আমরা প্রতিবাদ করতে না পারলেও 2-4-10 জনের সাথে যোগাযোগ কইরা, একা যদি না পারি, আমরা 2-4-10 জন মিলে এই অন্যায় কাজের প্রতিবাদ করার চেষ্টা করি। ওইটাও মাথায় কোনোদিন আসে না। এখান থেকেও শিখার মতো ব্যাপার আছে। ছোট্ট সাহাবী রাসূলের বিরুদ্ধে যখন এই কথা বলল, তখন কিন্তু ছোট্ট সাহাবী প্রতিবাদ করে বসলো যে আল্লাহর দেওয়া শক্তি বলে, ক্ষমতা বলে, আর আমাদের মহব্বতের কারণে রাসূল সবচেয়ে দামি, উত্তম, আর তোমার মতো আব্দুল্লাহ ইবনে উবাই সবচেয়ে নিকৃষ্ট। এখন এই কথা হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু রাসূলের দরবারে গিয়া বললেন। রাসূলের দরবারে গিয়া বলার পরে রাসূল তারে ডাকাইলেন, তুমি এটা বলছো? হুজুর, নাউজুবিল্লাহ, এটা কি কর? আপনি আমার প্রাণের চাইতো, আপনি আমার কাছে সবচেয়ে দামি, আপনি আমার রাসূল, আপনাকে আমি এগুলো বলতে পারি? আর যতগুলো মুনাফিক ছিল একটাও স্বীকার করে নাই। এখন যায়েদ ইবনে আরকাম ছোট সাহাবী, তার বিরুদ্ধে সবাই পুরা সমস্ত লোককে খেপাই দিল যে রাসূলের কাছে গিয়া এই যায়েদ ইবনে আরকাম সে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ব্যাপারে একটা মিথ্যা তথ্য পেশ করল। এখন সবাই তো হযরত যায়েদ ইবনে আরকামরে ধমকায়, তুমি কাজটা কি করলো? এখন ওইখান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কাফেলা নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেল। যায়েদ ইবনে আরকাম লজ্জায় কাহারোর সাথে মিশে না, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উটের সাথে ঘেঁষে উনি কাফেলার সাথে চলতেছেন। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের, সে আগেও বহু মুনাফিকি করছে, আল্লাহ তার ব্যাপারে আল্লাহ প্রকাশ করে নাই।
যেমন উহুদের যুদ্ধে প্রথমত মুনাফিকরাও বের হয়েছিল যুদ্ধ করার জন্য, কিন্তু মাঝপথ থেকে তারা ফেরত আসলো। তারা যদি কোনো যুদ্ধে যাইতো, তাদের টার্গেট ছিল যে গনিমতের মাল নেওয়ার জন্য, আর কোনো টার্গেট তাদের ছিল না। এরপরে খন্দকের যুদ্ধের সময় এই সমস্ত মুনাফিকরা আল্লাহ রসুলের কাছে গিয়া বলতো যে হুজুর, আমি যে আপনার সাথে যুদ্ধে যাব, আমাদের বাড়ি ঘরে কোনো পুরুষ নাই, আমাদের বাড়ি ঘর একদম খালি, গেলে বাড়ি ঘরে পুরুষ শূন্য, কোনো সমস্যা হলে তখন কি করব? রসুলের দরবারে বিভিন্ন বাহানা দিয়া তারা ছুটে যাইত। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ৬ষ্ঠ হিজরিতে সূরা মুনাফিকিন নাজিল করে মুনাফিকদের পরিচয় আল্লাহ জানায় দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রসুলের কাছে মুনাফিকরা এসে বলতো যে হুজুর, আপনাকে আমরা খুব ভালোবাসি, মহব্বত করি। আল্লাহ বলেন, হে রসুল, এরা যে আপনাকে বলে হুজুর আপনাকে খুব মহব্বত করি, ভালোবাসি, এই সমস্ত মুনাফিকদের নাপাক মুখ দিয়া আপনার ভালোবাসার কথা বলতে হবে না। তারা আপনি যে আমি আল্লাহর রাসূল, এই কথা তো আমি আল্লাহ ভালো জানি, এরা বলতে হবে না। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা মিথ্যাবাদী। মুনাফিকের 3 আলামত, এর কোন বর্ণনায় আছে 4 আলামত, কোন বর্ণনায় আছে 3 আলামত। এর মধ্যে মুনাফিকরা যখন কথা বললে মিথ্যা বলে, তারা যখন কোনো প্রতিশ্রুতি দেয় ভঙ্গ করে, তাদের কাছে কোনো কিছু আমানত রাখলে তারা এই আমানতের খেয়ানত করে। তো আল্লাহ বলেন, হে রসুল, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি মুনাফিকরা মিথ্যাবাদী। তারপর ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই, সে যে বলছিল যে আমরা সম্মানী, মুহাম্মদ এবং তার দলবল যারা মক্কাতুল মুকাররমা থেকে আসছে, আর হইল নিম্ন পর্যায়ের লোক, আর আমরা সম্মানী, এদেরকে মদিনা থেকে বের করতে হবে। এদের কারণে আমাদের এই অবস্থা। এই যে আনসারি সাহাবি মুহাজিরের উপর আক্রমণ করে বসলো, মাথায় উঠাইলাম আমরাই তো। এই সমস্ত নিম্ন শ্রেণীর লোকদেরকে আমরা মদিনা থেকে বের করব। আল্লাহ বলেন, ইয়াকুলুনা লা ইরজানা ইলাল মাদিনাতি লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল। মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল যে বলেছিল যে নবী এবং নবীর সাথী সঙ্গীদেরকে মদিনা থেকে বের করবে, এই আয়াত আল্লাহ নাজিল করে বলেন, ইয়াকুলুনা লা ইরজানা ইলাল মাদিনাতি। মুনাফিকরা বলে আমরা যখন মদিনায় ফিরে যাব, লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল। আল্লাহ তাআলা বলেন যে মুনাফিকরা বলে যে রাসূল আপনাকে এবং আপনার সাহাবীদেরকে বের করে দিবে, আর তারা বলে যে এরা নাকি সম্মানী, এরা নাকি ইজ্জতওয়ালা, এরা নাকি মদিনার মধ্যে সবচেয়ে বড় সম্মানী। এদের এই কথার জবাবে আল্লাহ আয়াতের পরের অংশে বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আল্লাহ তাআলা বলেন, মুনাফিকরা যে বলল এরা সম্মানী, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবীরা হইল নিম্ন পর্যায়ের। আল্লাহ বলেন এরা সম্মানী না, সম্মানের মালিক, সম্মান, ইজ্জত আর সম্মান আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য এবং সমস্ত মুমিন মুসলমানের জন্য। কিন্তু মুনাফিকরা বোঝে না। তো মুনাফিকরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে যে এরা নাকি সম্মানী, আর রাসূল নাকি এবং তার সাথী সঙ্গীরা নাকি এখানের ভাড়াটিয়া, এরা এখানের
মক্কা থেকে এরা এখানে হিজরত করে আসছে, এদের কোনো ইজ্জত আর সম্মান নেই। এখান থেকে আমরা একটা কথা বুঝতে হবে, আমরা অনেক সময় অনেক মানুষকে আরে এটা তো ভাড়াটিয়া, কি আছে এদের, এগুলো বলতে নাই। কারণ এই সমস্ত কথাবার্তা এগুলো মুনাফিকদের কথাবার্তা ছিল। মুনাফিকরা কি বলছিল, মক্কা থেকে মদিনায় আসছে, আয়সা এদেরকে এত কিছু দেওয়ার পরে এদেরকে লাই দিছো, এদেরকে মাথায় উঠাইছো, আজকে তোমাদের উপর এরা ক্ষতি করে। আরে এরা তো নিকৃষ্ট আর আমরা হলাম সম্মানী। কেন? মুহাজির সাহাবীরা উনাদের বাড়ি গড়ছিল মক্কায়, মক্কা থেকে মদিনায় যাওয়ার কারণে নাকি উনারা নিম্ন শ্রেণীর হয়ে গেছে, আর এরা স্থানীয় হওয়ার কারণে এরা সম্মানী। তাহলে আজ থেকে আমরা এই মেসেজটা নিয়ে যাব, আমরা কোনোদিন কাউকে নিজেকে বড় মনে করে অন্যদেরকে ছোট মনে করে এটা বলবো না যে এরা তো স্থানীয় না, এরা ভাড়াটিয়া, এরা কোত্থেকে এসে এখানে বাড়িঘর করছে, আমরা তো এখানে বহু আগ থেকেই এখানের বাড়িওয়ালা গাড়িওয়ালা, আমরা এখানের জমিদার। এগুলো কোনো মুমিন মুসলমান বলতে পারে না। কারণ বাড়ি থাকলেই দীর্ঘদিন আগ থেকে বসবাস করলেই সম্মানী হওয়া যায় না। সম্মান এবং মর্যাদা রয়েছে একমাত্র আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মধ্যে। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য যার মধ্যে নাই, তুমি দুনিয়াতে যত কিছুই তোমার থাকুক না কেন, তোমার মর্যাদা আল্লাহ এবং আল্লাহর কাছে নেই। এজন্য আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। ইজ্জত আর সম্মানের মালিক আল্লাহ, আল্লাহর রাসূল এবং মুমিন মুসলমান, এছাড়া দুনিয়ার আর কারো ইজ্জত নাই। মুআজ্জাল হাজিরিন, এই যে সাহাবায়ে কেরামদের মধ্যে একটা ফিতনা তৈরি করে দিল, এটা কে করছিল? মুনাফিকরা। এই মুনাফিকরা ইসলামের শুরু জমানা থেকে নিয়ে এখনো পর্যন্ত বিভিন্ন সময়ে মুসলমানদের মধ্যে ফিতনা দ্বন্দ্ব, মুসলমানদের ক্ষতি সাধন করার জন্য মুসলমানদের খুলস পরিধান করে মুসলমানদের ভিতরে ঢুইকা এরা মুসলমানদের ক্ষতি সাধন করার চেষ্টা করে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রসুলের জমানায় বিভিন্ন যুদ্ধে যাওয়ার সময় মুনাফিকরা বিভিন্ন ধরনের ছলছাতুরি করে ওই যুদ্ধে না গিয়া তারা বাড়িতে বসে থাকতো। আর যখন ওই গনিমতের সম্পদ বন্টন করার সময় হতো, তখনই এরা গিয়া বলতো যে আমরা তো মুমিন, আমাদেরকে কিছু দাও। এইভাবে ইসলামের শুরু থেকে এই পর্যন্ত মুসলমানে যত দ্বন্দ্ব হয়েছে, সেই দ্বন্দ্বের পিছনে দেখবেন একদল মুনাফিকের হাত আছে। এই মুনাফিকরা রসুলের জমানা থেকে এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত এই মুনাফিকরা থাকবে। এজন্য আমরা কোনো সময় এই ধরনের প্রোপাগান্ডায়, এই ধরনের কোনো রকমের কান কথায়, আমরা এই ধরনের কথাবার্তায় আমরা কোনো সময় প্ররোচিত হব না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, যখন কোন ফাসিক ফুজ্জার নাফরমান যদি কোনো বিষয়ে তোমাদেরকে সংবাদ দেয়, তখন শোনা মাত্রই বিশ্বাস করো না, ফাতাবায়্যানু, যাচাই বাছাই করো। একজন একটা কথা বলছে, শোনা মাত্রই তুমি বিশ্বাস করে ফেললা, না এটা হবে না, এটা যাচাই বাছাই করতে হবে। এমনও হতে পারে সংবাদটা মিথ্যা, তাহলে তো তুমি পরবর্তীতে যখন দেখবা যে এটা মিথ্যা সংবাদ ছিল, মিথ্যা সংবাদ শুনে যত ঝগড়া ফাসাদ করছো, মিথ্যা সংবাদ এটা প্রকাশিত হওয়ার পরে তুমি লজ্জিত হইবা। এজন্য প্রত্যেকটা বিষয় যাচাই বাছাই করতে হবে, যে আমাকে তো, আপনাকে তো অমুকে গালি দিছে বা আমাকে অমুকে গালি দিছে, এটা শুনলাম, শোনার পরেই ওইটা যাচাই বাছাই করতে হবে। যাচাই বাছাই করার পরে যদি প্রমাণিত হয় তাহলে ব্যবস্থা। এজন্য মুআজ্জাজ হাজিরিন, মুনাফিকরা সর্বযুগে সব সময় মুসলমানদের ভ্রাতৃত্ব নষ্ট করার জন্য, মুসলমানদের একতা নষ্ট করার জন্য, মুসলমানদের মধ্যে ফিতনা তৈরি করার জন্য, মুসলমানের অস্তিত্ব বিনষ্ট করার জন্য সর্বদাই কিন্তু ঝগড়া দ্বন্দ্ব কলহ লাগায় রাখতো। আর নিজেরা দরবেশ হয়ে সমাজে নিজেদেরকে দরবেশ হিসেবে প্রচার করত যে আমরা সত্যিকারের মুমিন, অথচ আল্লাহ বলেন এরা মুমিন নয়, এরা জঘন্যতম মুনাফিক।
মুআজ্জিন হাজিরিন, দুনিয়ার মুনাফিকরা এরা একে অপরের বন্ধু। মুনাফিকরা কোনোদিন মুমিন মুসলমানের বন্ধু হতে পারে না। দেখবেন এক মুনাফিক এক ফিতনাবাজের সাথে আরেক ফিতনাবাজের ভালো সম্পর্ক। ফিতনাবাজরা ভালো মানুষের সাথে সম্পর্ক স্থাপন করে না। আল্লাহ বলেন সূরা তাওবায়, এক মুনাফিক আরেক মুনাফিকের বন্ধু। আর মুনাফিকদের কাজ হলো এরা অন্যায় কাজের প্রতি আহ্বান করে, আর ভালো কাজের প্রতি এরা অনেক সময় দেখা যায় ভালো কাজের মধ্যে তারা ভেটু দেয়, ভালো কাজের বিরুদ্ধাচরণ করে। আল্লাহ বলেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফি ওয়া ইয়াকবিজুনা আইদিয়াহুম। আল্লাহ বলেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ, এক মুনাফিক আরেক মুনাফিকের বন্ধু। ইয়া'মুরুনা আনিল মুনকার, এরা অন্যায় কাজ, শরীয়ত গর্হিত কাজ, মানুষের জন্য অকল্যাণ হয় এমন কাজে তারা আদেশ করে। আর শরীয়ত সম্মত কাজ, মানুষের জন্য কষ্টদায়ক এমন কাজের তারা আদেশ করে। ওয়ায়াকবিজুনা আইদিয়াহুম, আর মুনাফিকদের আরেকটা বৈশিষ্ট্য হলো এরা কৃপণ টাইপের। এরা আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর দ্বীনকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য এরা খরচ করে না। এরা দেখবেন আল্লাহর দ্বীন দুনিয়াতে প্রতিষ্ঠিত হোক, এরা খরচ করবে না। তারপর এই মুনাফিকরা এরা আবার মুসলমানরা যখন যুদ্ধে গিয়ে কোনো গনিমতের মাল পায় তখন সেখানে ভাগ বসানোর চেষ্টা করে। মুনাফিকরা তো এমনি কোনো দান সৎকা করেই না, বরং মানুষেরটা মেরে খাওয়ার জন্য, মুসলমানেরটা মেরে খাওয়ার জন্য ধান্দায় থাকে। এবং এদের হাত একেবারে সংকুচিত, এরা ইসলাম দুনিয়াতে প্রতিষ্ঠিত হোক এজন্য এরা কোনো ধরনের খরচও করে না। মুআজ্জিজ হাজিরিন, এজন্য আমরা এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করব, দুনিয়াতে যতদিন বেঁচে থাকি আমরা কোনোদিন অন্যায় কাজে আদেশ করব না এবং ভালো কাজে কোনোদিন ভেটু দেব না। ভালো কাজে ভেটু দেওয়া, অন্যায় কাজে সমর্থন করা মুনাফিকদের একটা বৈশিষ্ট্য। বর্তমান দুনিয়ার মুসলমানেরা ভালো কাজে ভেটু দেয়, অন্যায় কাজে সমর্থন করেওয়ালা মুসলমান আমাদের দেশে এমনকি দুনিয়াতে অভাব নাই। এই ধরনের মুসলমান যারা অন্যায় কাজে সমর্থন, ভালো কাজে ভেটু দেনেওয়ালা মুসলমান দুনিয়াতে অভাব নেই। এবং বর্তমান দুনিয়ার মুসলমানেরা, সাহাবায়ে কেরামের জিন্দেগি ছিল, উনারা নিজের সব কিছু আল্লাহর দ্বীনের জন্য বিসর্জন দিতেন। আল্লাহর দ্বীন জিন্দা হোক, আমার ইজ্জত সম্মান চলে যাক, আমার অর্থ সম্পদ না থাকুক, কিন্তু আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীন দুনিয়াতে প্রতিষ্ঠিত হোক সময় দিয়েছে, অর্থ দিয়েছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। এরপরও দ্বীন দুনিয়াতে জিন্দা হোক, এটা সাহাবায়ে কেরাম এরা চাইতো। কিন্তু মুনাফিকরা কোন সময়ে অর্থ দিয়ে ইসলামকে সহযোগিতা করে নাই। মুআজ্জিজ হাজিরিন, তাহলে কি বুঝলাম? মুনাফিকরা একে অপরের বন্ধু, আর মুমিন এক মুমিন আরেক মুমিনের বন্ধু। মুনাফিক আরেক মুনাফিকের বন্ধু, আর এক মুমিন আরেক মুমিনের বন্ধু। মুনাফিকরা এত জঘন্য, এই জঘন্য মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা তাওবার আরেক আয়াতে বলেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবী, হে নবী, জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন, হে রাসূল কাফিরদের বিরুদ্ধে জিহাদ করেন, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করেন। ওয়াগলুজ আলাইহিম, তাদের সাথে খুব কঠোর ব্যবহার করেন। এরা এত জঘন্য, এরার দুনিয়ার জীবনে এদের উপরে আপনি কঠোর ব্যবস্থা গ্রহণ করেন, এদের ব্যাপারে আপনি জিহাদ পরিচালনা করেন। আর পরকালের ব্যাপারটা হলো তারা নিকৃষ্টতম জাহান্নামের অধিবাসী হবে। হে রাসূল, দুনিয়াতে মুনাফিকদেরকে শান্তিতে থাকতে দিয়েন না, এদের বিরুদ্ধে জিহাদ পরিচালনা করুন, এদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকুন।
আর এই সমস্ত মুনাফিকদেরকে আমি আল্লাহ, কাফেরদেরকে আমি আল্লাহ মরার পরে জাহান্নামের নিকৃষ্টতম অধিবাসী বানাবো। তাহলে এই আয়াতের দ্বারা আল্লাহ কি বললেন? যে এই সমস্ত মুনাফিক যারা ইসলামের নাম দিয়ে ইসলামের ক্ষতি করে, ইহুদ নাসারাদের সাথে সম্পর্ক স্থাপন করে, ইহুদ নাসারাদেরকে সহযোগিতা করে, হে রাসূল আপনি এদের বিরুদ্ধে অ্যাকশনে যান, এদের বিরুদ্ধে জিহাদ পরিচালনা করুন, এদের ব্যাপারে কঠোর অবস্থানে থাকুন, এরা জাহান্নামী। আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নারা জাহান্নাম। আল্লাহ বলেন যারা মুনাফিক নারী হোক অথবা পুরুষ হোক আর কাফের, এদেরকে আল্লাহ জাহান্নামের ওয়াদা দিয়েছেন। যারা মুনাফিক চাই পুরুষ হোক অথবা নারী হোক, এবং কাফেরদের ব্যাপারে আল্লাহ কিসের ওয়াদা দিয়েছেন? জাহান্নামের ওয়াদা দিয়েছেন। কেমন জাহান্নাম? জাহান্নামের কেমন স্তরে তাদের ঠিকানা হবে? আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের ঠিকানা হবে জাহান্নামের একেবারে নিকৃষ্টতম স্থানে। এই জন্য আজকে সারা দুনিয়াতে মুসলমানরা আজকে লাঞ্ছিত কেন? আজকে আমরা যে এত দোয়া করি, আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমান, কাশ্মীরের মুসলমান, রোহিঙ্গা মুসলমান, আল্লাহ দুনিয়ার মুসলমানদের আপনি রহম করেন, কিন্তু আল্লাহ এখনো আল্লাহর পক্ষ থেকে আমরা সাহায্য পাই না কেন? আল্লাহ বলেন, ও মুমিন, তোমাদের অন্তরে তোমরা মুসলমানদের মধ্যে অনেক মুনাফিক আছে। এই মুনাফিকের কারণে আজকে মুসলমান তোমরা লাঞ্ছিত। আমি আল্লাহকে দোষ দিয়ে লাভ। আজকে গাজার মুসলমান, গাজার পাশে বিশাল বড় দেশ, অর্থে এবং শক্তিতে তাদের কোনো অভাব নাই। মিশর, এদের সেনাবাহিনী অনেক আছে, অর্থ অনেক আছে, এবং তাদের যুদ্ধের সরঞ্জামাদি বহু আছে, কিন্তু এই মুনাফিকরা গাজার মুসলমানদের পাশে দাঁড়াইল না। পাশে আছে আবার জর্দান একটা উন্নত দেশ। বাংলাদেশের মানুষেরা জর্দান গিয়া চাকরি করে, জর্দানের মানুষ বাংলাদেশে চাকরি করে না। তাহলে বোঝা গেল জর্দান একটা উন্নত দেশ। এই জর্দানের বাদশাহ আব্দুল্লাহ, সেও মুনাফিক। এই মুনাফিকরা মজলুম মুসলমানদের পক্ষে দাঁড়াইল না। সৌদি আরবের বাদশাহ, কুয়েত কাতারের বাদশাহ, তারপরে বাহরাইনের বাদশাহ, ওমানের বাদশাহ, এরাও মজলুম মুসলমানদের পক্ষে দাঁড়াইল না। কেন দাঁড়াইল না? এরা জানে আমরা যদি দাঁড়াইতে গিয়া আমরাও মাইর খাই, তাহলে তো আমাদের দুনিয়ার জীবন শেষ। দুনিয়াতে আমরা আমোদ প্রমোদ আর এইভাবে যে আমরা আকাম কুকাম করতেছি, এগুলো তো বন্ধ হয়ে যাবে। তাহলে পরকালের ভোগ বিলাস আর আরাম আয়েশকে প্রাধান্য না দিয়া ক্ষণস্থায়ী জীবনের ভোগ বিলাস আর আরাম আয়েশকে প্রাধান্য দিতে গিয়া মজলুম মুসলমানদের পক্ষে এই সমস্ত মুনাফিকরা দাঁড়াইল না। যার কারণে এই সুযোগে বিশ্ব সন্ত্রাসী ইসরায়েল এবং সারা দুনিয়াতে যত সন্ত্রাস চলছে, সমস্ত সন্ত্রাসীদের নায়ক হলো আমেরিকা। আমেরিকার সহযোগিতায় বিশ্ব সন্ত্রাসী ইসরায়েল গাজার মুসলমানদেরকে এমন ভাবে হত্যা করছে, পাখি এবং জীব জানোয়ারকে ওইভাবে কেউ হত্যা করে না। এই সারা দুনিয়ার মুনাফিক নামক এই সমস্ত বিভিন্ন দেশের মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের নীরব ভূমিকা এবং তাদের মুনাফিকের কারণে আজকে মুসলিম মুসলমানরা অকাতরে জীবন দিচ্ছে। আচ্ছা বলুন তো, আজকে সারা দুনিয়াতে মুসলমানরা মায়ের খাওয়ার পিছনে দুষ্কার? আপনারা বলেন, একটু চোখ কান খোলা রেখে উত্তর দেন, কার বলেন? আমাদের কারণে। আমাদের বলতে আমাদের মধ্যে যারা মুনাফিক তাদের কারণে। আল্লাহ রসুল বলছেন, শেষ জমানায় মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এমন ভাবে কাফের মুশরিকরা ডাকাডাকি করবে। খাবারের দস্তরখানে, খাবারের টেবিলে বসে যেমন আমরা একে অপরকে ডাকি যে ভাই সাহেব আসেন আমার সাথে খান, চারটা খায়া নেন, একে অপরকে ডাকে, দুলা ভাই আপনি বসেন, চাচা আপনি বসেন, সবাই বসে খাবার শেষ করে দেন। যেমন ভাবে খাবারের দস্তরখানে বসে আমরা খাবার শেষ করার জন্য একে অপরকে ডাকাডাকি করি, ঠিক তেমনি ভাবে
শেষ জমানায় বেদিন কাফিররা মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য একে অপরকে ডাকাডাকি করবে, আসো মুসলমানদেরকে শেষ করে দেই। আমেরিকা ডাকবে ব্রিটেনকে, ব্রিটেন ডাকবে আমেরিকাকে, ইসরায়েল ডাকবে আমেরিকাকে, ফ্রান্স এবং সারা ইউরোপীয় ইউনিয়নকে ডাকবে, আসো আমরা মুসলমানদেরকে শেষ করে দিই। তাহলে খাবারের দস্তরখানে যেমন একে অপরকে ডাকাডাকি করে খাওয়ার জন্য, শেষ জমানায় মুমিন মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য দুনিয়ার বিশ্ব সন্ত্রাসী ইহুদ নাসারারা একে অপরকে ডাকাডাকি করবে এই মর্মে, আসো মুসলমানদেরকে শেষ করে দেই, ফিলিস্তিন শেষ করে দেই, ইরাক শেষ করে দেই, ইরান শেষ করে দেই, তারপরে লিবিয়া শেষ করে দেই, আফগানিস্তান শেষ করে দেই, দুনিয়ার মুসলমান শেষ করে দেই, আসো আসো তোমরা আসো। এই হাদিস যখন বর্ণনা করতেছিলেন আল্লাহর হাবিব, তখন সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই জমানার মুসলমানদের কথা বলতেছেন, সেই জমানার মুসলমানরা কি সংখ্যায় খুব কম হবে যে তারা কাফের মুশরিকদের দাপটে খড়খুঁটার মতো ভেসে যাবে, কাফের মুশরিকদের সামনে টিকতে পারবে না, সেই জমানার মুসলমান কি খুব কম হবে? তখন আল্লাহর হাবিব বলেছিলেন, না না, বর্তমানে তোমরা যেই পরিমাণ মুসলমান আছো এর চেয়ে 1000 গুণ বেশি মুসলমান হবে তখনকার সময়ে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এত অধিক সংখ্যক মুসলমানদের জামানায়, মুসলমানদের দুনিয়াতে মুসলমানরা এইভাবে চরমভাবে লাঞ্ছিত আর অপমানিত হবে, কারণটা কি? আল্লাহ রসুল জবাবে বলেছিলেন, ওয়াহানের কারণে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর ওয়াহান কি? রসুল বলেন, ওয়াহান হলো মৃত্যুর ভয় আর দুনিয়ার লোভ লালসার কারণে বেদিন কাফিরদের সামনে দুনিয়ার মুসলমানরা টিকে থাকতে পারবে না, এরা খড়খুঁটার মতো ভেসে যাবে। মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সারা দুনিয়ার সমস্ত বেদিন কাফির, ইহুদি খ্রিস্টান সন্ত্রাসীরা সম্মিলিতভাবে মুসলমানদের মোকাবেলা করার জন্য তারা দাঁড়ায় যাবে। আজকে বর্তমান দুনিয়াতে মুসলমানের সংখ্যা প্রায় 250 কোটি, আর বর্তমান ইসরায়েলে ইহুদি সন্ত্রাসী জানোয়ার, হিংস্র জানোয়ার, কুকুর বিড়াল সিগালের চেয়েও জঘন্য এক হিংস্র জাতি এই ইহুদ নাসারা। ইহুদিরা মাত্র 80 লক্ষ ইহুদি, 80 লক্ষ ইহুদি 250 কোটি মুসলমানদের পেশাবের সমতুল্য না। এরপরেও মাত্র 80 লক্ষ ইহুদি সারা দুনিয়ার 250 কোটি মুসলমানদেরকে নাকানি সুবানি খাওয়াইতেছে কেন? বর্তমান ইহুদিদের তুলনায় মুসলমানদের অর্থ সম্পদ কম না, আরো অনেক বেশি। এরপরেও কেন ইহুদ নাসারা ইহুদিরা মুসলমানদের উপর এমন ভাবে অত্যাচার, জুলুম, নিপীড়ন চালাচ্ছে, সন্ত্রাস চালাচ্ছে? এর একমাত্র কারণ হলো বর্তমান দুনিয়ার 250 কোটি মুসলমানের জমানায় মুসলমানরা তাদের অন্তরে মৃত্যুর ভয় ঢুকাইছে, দুনিয়ার লোভ লালসা ঢুকাইছে। অথচ মুমিন মুসলমান দুনিয়ার জীবনের তুলনায় আখিরাতের জীবনটাকে প্রাধান্য দিবে, এটাই হলো মুমিন মুসলমানের বৈশিষ্ট্য। আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আল্লাহ বলেন যে মুনাফিকরা দুনিয়ার আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দেয়। আচ্ছা বলুন তো, আমরা এখানে যারা আছি আমরা কি দুনিয়ারে প্রাধান্য দেই না আখিরাতের প্রাধান্য দেই? এটা কিন্তু আমাদের মুখ দিয়ে বলি আর না বলি, আমরা আমাদের কাজে কর্মে প্রমাণিত। আমার আপনার কাজে কর্মে প্রমাণিত আমি দুনিয়ার পাগল নাকি আখিরাতের পাগল। আমি কি মদিনার পাগল না ওয়াশিংটনের পাগল? আমি কি মদিনার পাগল নাকি ব্রিটেনের পাগল? আজকে দুনিয়ার মুসলমানরা ওয়াশিংটনের পাগল, দিল্লির পাগল, ব্রিটেনের পাগল, ফ্রান্সের পাগল, দুনিয়ার ইহুদ নাসারার পাগল, মদিনাওয়ালার পাগল না। এখানে যারা নামাজ পড়ে না এরা তো ভিন্ন। আমরা এখানে যারা আসছি, আমরা কয়জন মদিনাওয়ালার পাগল আর কয়জন ওয়াশিংটনওয়ালার পাগল, এটাই প্রমাণিত। আচ্ছা বলুন তো দেখি, আমাদের দেশে যে গণতন্ত্র চলছে, যে রাজনীতি চলছে, রাজনীতি আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, এনএনসিপি, আরো কি আরো ওই যে জাতীয় পার্টি আরো কত আছে, এরা কোন পদ্ধতিতে ক্ষমতায় যাইতে চায়? বলেন, সত্য কথা বলতে হবে তো।
গণতান্ত্রিক পদ্ধতিতে। এখানে আপনারা অনেকে মানে বাংলা লাইনে ইংলিশ ইংরেজিতে আমার চেয়ে অনেক শিক্ষিত এখানে আছেন। আমি তো আর এত বাংলার ইংরেজি পড়ি নাই, আর সবার পক্ষে সবকিছু করা সম্ভব না। হ্যাঁ, এক একজন এক এক লাইনে যোগ্যতা অর্জন করবে, এটাই ইসলামের সৌন্দর্য। ইসলাম বলে যে তুমি রণকৌশল, তুমি যুদ্ধবিদ্যা শিখো, একদল তোমরা সীমান্ত পাহারা দাও, একদল জাহাদ করো, আর একদল কোরআন হাদিসের গভীর জ্ঞান অর্জন করো। তো এক এক দলের এক এক ধরনের যোগ্যতা। তো আপনারা বলুন তো, আমরা এখানে যারা আছি, আমার চেয়ে এখানে শিক্ষিত মানুষ অনেক আছে। তো আমরা যারা স্বজ্ঞানে স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে সবসময় গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, আপনারা স্লোগান দেন। এখানে সরকারের পক্ষে বিপক্ষে অনেক লোক আপনারা আছেন। হ্যাঁ, এবং আপনারা প্রচলিত নিয়মে যে সারা দুনিয়া চলছে তার পক্ষের বেশিরভাগ মানুষ আপনারা এখানে। এই যে গণতন্ত্র, এটা কি রসুলের আদর্শ না আব্রাহাম লিঙ্কনের আদর্শ? বলেন, এখন দিয়ে মুখ দিয়ে কথা বাইর না। গণতন্ত্রর প্রবর্তক কে বলেন আপনারা? আব্রাহাম লিঙ্কন। আপনারা যারা অনেকে এখানে হয়তো জানে না, এই জন্য চুপ, আর অনেকে জানেন না চুপ হইতে পারে যে কি বলি, এমনি তো অপরাধী, আবার কি বলুম এই জন্য চুপ। আবার অনেকে বলে যে হুজুরে দ্বিফন্ডিতি দেখায়, গণতন্ত্রের বিরুদ্ধে বলে। যতদিন এই দেহে প্রাণ থাকবে, এক ফোঁটা রক্ত থাকবে, আল্লাহর কসম খেয়ে বলি কোনোদিন গণতন্ত্রের পক্ষে কথা বলবো না। গণতন্ত্র কুফরি তন্ত্র। ইসলাম দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, দুনিয়ার সমস্ত মানুষের মুখে হাসি ফুটানোর জন্য, সর্বমহলে সমস্ত মানুষের অধিকার নিশ্চিত করার জন্য আল্লাহর পক্ষ থেকে মানুষকে, অধিকার হারা মানুষকে অধিকার ফিরে দেওয়ার জন্য খেলাফত ব্যবস্থা কায়েম করেছেন। আল্লাহর হাবিব তিনিও খেলাফত কায়েম করে গেছেন। রাসূলের পরে রসুলের 4 জন বিশিষ্ট সাহাবী খুলাফায়ে রাশিদিনের 4 জন, হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম, উনারা সবাই খেলাফত ব্যবস্থার মাধ্যমে দুনিয়া শাসন করে গেছেন। যেদিন থেকে খেলাফত ব্যবস্থা দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে গেল, সেদিন থেকেই বিশ্ব দুকাবাজ, বিশ্ব সন্ত্রাসীরা গণতন্ত্রের নাম ব্যবহার করে সারা দুনিয়াতে অধিকার হারা মানুষ যারা, তাদের উপর জুলুম অত্যাচার চালিয়ে যাচ্ছে। দেশে কত সরকার আইলো আর গেল, ওই রিক্সাওয়ালাই থাকে, মেথরই থাকে। আর কোনো মতে যদি যে কোনো দল, আপনারা যে কোনো দলই করেন, কেউ যদি কোনো মতে একটু ক্ষমতার চেয়ারে বসতে পারে, তখন দেখা যায় আঙ্গুল ফুলে কলা গাছ। হ্যাঁ, সুইস ব্যাংকে হাজার কোটি টাকা, কার টাকা? তোমার বাবার টাকা। তোমার তো বাথরুম করার জায়গা ছিল না, পেশাব করার জায়গা ছিল না, এত টাকা কোত্থেকে পাইলা? এর একমাত্র উত্তর হলো যে এই দেশের যারা একেবারে নিম্ন পর্যায়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের গায়ের ঘাম, তাদের শরীরের রক্ত পানি করা টাকা তোমরা শোষণ করে সুইস ব্যাংকে জমা করছো। এজন্য গণতন্ত্রের মাধ্যমে দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা হবে না। দুনিয়াতে যদি কোনোদিন শান্তি প্রতিষ্ঠা হয়, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র খেলাফতের মাধ্যমে হবে। আমারে গাইল্লান কিছু আসে যায় না, আমি এগুলো পরোয়াও করি না। যারা হক সেটা বললাম। দুনিয়ার কোনো মুমিন মুসলমান গণতন্ত্রে বিশ্বাসী হইতে পারে না। যারা আব্রাহাম লিঙ্কনের দালাল, যারা আমেরিকার পা চাটে, তারাই গণতন্ত্রের গান গায়। যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান, এরা কোনোদিন গণতন্ত্রের পক্ষে কথা বলতে পারে না, এরা খেলাফত ব্যবস্থার পক্ষে কথা বলবে। আজকে যদি আমি এই ৫৫ নং ওয়ার্ডের থেকে দাঁড়াই, কইব আমার এমনি তো একটু কঠিন কথা বললে একদল গবেষণা শুরু করে, কথাটা যে কি বললাম এটা নিয়ে চিন্তা করে না, যে কথাগুলো তো আসলেই চিন্তা করার ব্যাপার, ওইটা না কইরা গবেষণা শুরু হয়। আমারে বা এই ওয়ার্ডে সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় বুজুর্গ এমন একটা লোক রেজু দাঁড় করায়, কইবেন হুজুরে কিচ্ছু বুঝে না? হুজুরে বুঝে না, তুমি বুঝো। হুজুরে যে
বুখারী পড়াইতেছে, তিরমিজি পড়াইছে, তাফসীর পড়াইতেছে, বিশাল কিতাবের ভান্ডার হুজুরের মুখস্থ। হুজুরে কিচ্ছু বুঝে না, তুমি বুঝো। ওই হুজুরা আলেমরা সরল সহজভাবে জীবনযাপন করে, কোনো প্রতিবাদ করে না, ধমকায় না, থাপড়ায় না, এই জন্য হুজুররা কিচ্ছু বুঝে না। কথা বুঝছেন? এজন্য ভাই এগুলো ছাড়েন। মুসলমানের খাতায় নাম লেখাইবেন, গণতন্ত্রে বিশ্বাসী হবেন। আর মরণের সময় গণতন্ত্র মানে কি, মানে এক এক সময় এক এক আইন হয়। এখন এক সরকার আছে, এরা সংস্কার করে আইন করে, আবার যখন আরেক দল আইব হেরা আবার আইন করব, আরেক দল আইব অমুক জায়গার নাম টাম সব পাল্লাম, যেখানে মূর্তি ভাঙ্গা হয়েছে সেখানে আবার স্থাপন করো, আবার আরেক দল আইব, বিভিন্ন ধরনের আইন কানুন, তারা নিয়ম কানুন এরা সংবিধানের মধ্যে মানে তারা সংযুক্ত করে। অথচ মুসলমানের সংবিধান, মুমিন মুসলমানের সংবিধান, রাসূল প্রেমী আল্লাহ প্রেমীদের সংবিধান একমাত্র কোরআন। কোরআনে এমন কিছু নাই যেটা নাই, কোরআনে সব কিছু আছে, কিন্তু আমরা বুঝি না, মানি না, এই জন্য আমরা এই অবস্থা। সম্মানিত হাজরিন, কথা লম্বা হয়ে গেছে। আসলে আমরা যেন মুনাফিকি থেকে নিজেকে বাঁচাইতে পারি। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সকলকে যেন সব ধরনের মুনাফিকি থেকে বাঁচাইতে পারে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আমিন। মুআজ্জাজ হাজরিন, আমি 5টা মিনিট সময় আপনাদের নষ্ট করব। আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিলাম 5টা মিনিট সময়। আমার 70,000 টাকা দরকার। 70,000 টাকা দরকার বলতে ওই যে সিসি ক্যামেরা, আবার ওই যে প্রস্রাবখানায় ওই যে একজনে পেশাব করতে গেলে আরেকজনে দিক গেলা। তো এই যে অবস্থা, এটা এখন দেখা গেছে ঠাই মাই লাগাইয়া মোটামুটি এখন অনেক টাকা পয়সা খরচ গেছে। এখন মসজিদের কোনো কাজ যখন হয়, এটা আপনাদের সহযোগিতায় হয়। বলতে পারেন যে হুজুর এখন তো ঈদ গেল, মাসের প্রায় শেষের দিকে, আমরা বাড়িওয়ালারা অত বারাটারা পাবো মাস শেষ হইলে, ঈদ টিদ গেছে, হ্যাঁ, খরচ মরচ করে পকেট একদম খালি। আমি তো সবার কাছে বলতেছি না, আল্লাহ যাদেরকে তৌফিক দিছে, যাদের সামর্থ্য আছে দিতে পারবেন তারা দিবেন। আরেকটা কথা মনে রাখেন, সূরা তাওবায় আল্লাহ বলছেন যে মানে হাত সংকুচিত করা ভালো না। আমরা যে যত পারি, যতটুকু পারি, আমাদের যদি ক্ষমতা থাকে যে হুজুর আমি 1,000 টাকা দিতে পারবো, আপনাকে যদি তৌফিক দেয়, জোরে জবরদস্তিতে না, স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে যদি আপনারা দেন আল্লাহর ঘরের জন্য, এটা আপনার পরকালের একটা পাথেয় হয়ে থাকবে। এই জন্য মেহরবানি করে আপনারা বিরক্ত না হইয়া আমার 2-4 মিনিট সময় দেন। এই আপনারা এখানে 1,000 করে দিলে নিচতলা, 2তলা, 3তলা, 4টা অনেক মানুষ আছেন, 1,000 করে যদি দেন তাহলে আমার এই টাকাটা ফিল আপ হয়ে যায়। তেমন কে আছেন মেহরবানি করে সর্বপ্রথম বলেন যে হুজুর আমি স্বেচ্ছায়, বলেন যে হুজুর আমি এত টাকা দিন। মাশাআল্লাহ, ভাইয়ের নামটা কি ভুলে গেছি, শামীম ভাই, শামীম ভাই, মাশাআল্লাহ। শামীম ভাই ওনার দোকান আছে ওই নিউ সুপারে। আল্লাহ পাক যেন ভাইয়ের দোকানের মধ্যে বরকত দেয়, সবাই বলেন আমিন।